বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত কোষাধ্যক্ষ দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের সকলের প্রিয় ভাই প্রিয় নেতা জনাব এম রশিদুজ্জামান মিল্লাত ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনে স্নেহস্পদ সভাপতি আমি শর্ট করে বলি নাম শাবিব তালুকদার, এবং আজকে যে আমাদের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য, অন্যতম সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টিপু, উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় ভাই হাবিবুল নবী সোহেল, আমাদের যুগ্ম মহাসচিব, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আরেকজন যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল আলম সহ সাংগঠনিক ওয়াবাকর সহ সকল নেতৃবৃন্দ। যেহেতু আমাদের মামুন সাহেব সকলের নাম নিয়েছেন, আমি আর কারো নাম দিলাম না। সম্মানিত সকল অতিথি, মঞ্চ উপবিষ্ট, আমার সামনে উপবিষ্ট, এবং আমাদের মহিলা বোনরা, আপনাদের কথা কম বলছে সবাই, বোনরা আসসালামু আলাইকুম। আমাদের এই 15টি ইউনিটের থেকে আগত 7টি উপজেলা এবং 8টি পৌরসভার সমস্ত কাউন্সিলর ভাইরা, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি বক্তৃতা দীর্ঘ করব না, কারণ আমাদের প্রধান অতিথি তিনি বলেছেন যখন লাগে ক্ষুধা পদ্য হয়ে যায় গদ্য, পদ্য তখন কবিতা হয়ে যায় গদ্য, এভাবে একটা কথা বললেন। তার মানে ওনার খিদা লেগেছে। এই জন্য আমি বক্তৃতা দীর্ঘায়িত না করে খুব সংক্ষেপে আমি 2-3টা জিনিস বলবো। আপনারা জানেন যে এখানে এই জামালপুরে এই সম্মেলনটির মধ্যে একটি বিভক্তির অবস্থান ছিল। সেই বিভক্তিটাকে মিলিয়ে দেওয়ার জন্য আমাদের জনাব তারেক রহমান, যিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের বর্তমানে কর্ণধার, তিনি আমাকে এবং শরীফুল আলম সাহেবকে জামালপুরে পাঠিয়ে একটি ঐক্যবদ্ধ বিএনপি করার জন্য এবং সম্মেলনটি সাকসেসফুল করার জন্য পাঠিয়েছিলেন। এবং আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্যবদ্ধতা আমাদের ইলেকশন পর্যন্ত জারি রাখতে হবে, কারণ আমাদের এই 5টি আসনে আমরা যারা কাউন্সিলর ভাইরা এখানে আছি, আমরা সকলেই জানি যে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হতে যাচ্ছে। শেষ ভালো যার, সব ভালো তার। এতদিন যা হয়েছে জামালপুর জেলায় আর যাতে দ্বিমত না হয়, এই জন্য আমি নির্দেশ প্রদান করছি আমার জামালপুর কমিটিকে, আমাদের সমস্ত জামালপুরবাসী একত্রিত হয়ে আমরা যাতে 5টি আসনে ধানের শীষ মার্কা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীকে জয়যুক্ত করতে পারি, এই সম্মেলন থেকে সেই প্রতিজ্ঞা করে আপনাদের যেতে হবে।
আপনারা কি ঐক্যবদ্ধতা চান? সকলে ঐক্যবদ্ধতা চান? ঐক্যবদ্ধ একটা বিএনপি আমরা দেখতে চাই। আমরা বক্তৃতায় বলেছি, দীর্ঘায়িত করব না, কারণ ভালো বক্তা রয়েছেন সোহেল ভাই, তার বক্তব্য শুনলে আপনাদের খিদাও চলে যাবে। কাজেই আমি আপনাদের অনুরোধ করতে চাই যে কোনো ধরনের, যে কোনো উপজেলায় বা পৌরসভায় যদি কোনো কোন্দল থাকে, আল্লাহর রাস্তে দয়া করে আপনারা এটা নিরসন করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। এবং নির্বাচন হলে বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসবে এবং বিএনপি নেতৃত্ব দিবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই এবং সেই মানবিক বাংলাদেশে থাকবে সাম্যতা, সবার জন্য সমান অধিকার এবং সকলে মিলে একটি গণতন্ত্র উপভোগ করবে। এই গণতান্ত্রিক বাংলাদেশের আশায় আমি সকলকে অনুরোধ করব, যে যেখানেই আছেন না কেন, যেখানেই থাকেন না কেন, কোনো মতভেদ থাকলেও আজকের এই সম্মেলন থেকে আপনারা এটা মন থেকে মুছে ফেলবেন। আমাদের এখানে আমরা অনেক চেষ্টা করে ইনশাল্লাহ একত্রীভূত করেছি এবং মামুন সাহেব সুন্দর বর্ণনা দিয়েছেন। এই মামুন সাহেবের বর্ণনায় আপনারা সবই বুঝতে পেরেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চায় জামালপুর একটা ঐক্যবদ্ধ বিএনপি, এতে করে যাতে কোনো রকমের আর ফাটল না থাকে। এখানে ক্ষুদ্র স্বার্থের জন্য কেউ কাজ করলে তার বিরুদ্ধে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন, এই বলে তিনি হুঁশিয়ারিও করেছেন। কাজেই আমরা ঐক্যবদ্ধ থাকি, ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা মনে করি যে শামীম তালুকদার এবং মামুন আবারও আজকে নির্বাচিত হবে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি। আমরা ইনশাআল্লাহ এদের নেতৃত্বে সমস্ত জামালপুরে ঐক্যবদ্ধভাবে আমরা ইউনিয়ন থেকে আরম্ভ করে উপজেলা, পৌর সকলে ঐক্যবদ্ধ থেকে এই জামালপুরকে সালাম তালুকদারের জামালপুর করে তুলবেন। এই হোক আজকের প্রত্যাশা। আমাদের সকলের জন্য রইল অনেক ভালোবাসা, আমাদের জামালপুরবাসীর জন্য ভালোবাসা এবং যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, সালাম তালুকদার সাহেবের তনয়া সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমি অতিথিবৃন্দকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। বকশীগঞ্জ দেওয়ানগঞ্জ থেকে অনেক কষ্ট করে, শুধু বকশীগঞ্জ দেওয়ানগঞ্জে নয়, সে সকল 15টি ইউনিট বকশীগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মানন্দ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর সকলে মিলে আমরা এখানে এটাকে উৎসব মুখর করলাম। আমাদের কথা ছিল যে উৎসব মুখর একটা সম্মেলন করব, ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হয়েছি। উৎসব মুখর এই অনুষ্ঠানটি দেখতে চেয়েছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি আজকে আমার বক্তব্যের শেষে সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানিয়ে আমাদের এই ঐক্যবদ্ধতার বিষয়গুলি আপনারা লিপিবদ্ধ করবেন এবং শক্তিশালী বিএনপি যে জামালপুরে গঠিত হলো, এটা যাতে আমাদের নির্বাচনে জয়ী হয়ে আমরা প্রমাণ করতে পারি, এই বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। ধন্যবাদ।